হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। চলে এলাম দারুণ স্বাদের মজাদার ক্রিমি হোয়াইট সস পাস্তার রেসিপি নিয়ে। তো ক্রিমি পাস্তা রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে পানি গরম করে নিয়েছি। পানির মধ্যে দিয়ে দিয়েছি তেল আর লবণ যাতে পাস্তাটা ঝরঝরে হয়। এখন এখানে পাস্তাটা দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি 7 মিনিটের মতন। এরপর পাস্তাটা আমি পানি ঝরিয়ে নিয়েছি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে। এখন কড়াইতে তেল দিয়ে সেখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। এগুলো ভালো করে নেড়ে ছেড়ে এখানে অ্যাড করে দেব আমি টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর এখানে এখন দিয়ে দিচ্ছি চিকেন। ছোটো ছোটো পিস করে নিয়েছি চিকেনগুলো। এখানে চিকেনের ব্রেস্ট পিসটা নিলেই ভালো হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিব একটু মাংসের মশলা। এখানে আমি অন্য কোনো মশলা অ্যাড করছি না, যেহেতু মাংসের মশলাটার মধ্যে জিরা, ধনে, গরম মশলার গুঁড়ো সব কিছুই থাকে একসাথে, সেজন্য শুধুমাত্র মাংসের মশলাটাই দিয়েছি। এখন এটা ঢেকে আমি রান্না করে নেব। তো চিকেনটা এখানে রান্না হয়ে গেছে। এখন চিকেনটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন একই কড়াইতে আমি হোয়াইট সস বানানোর জন্য তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনটা একটু হালকা ভেজে এখানে আমি দিয়ে দেব 2 চামচ ময়দা। ময়দাটা দিয়ে ময়দাটা একটু ভালো করে ভেজে নেব। ময়দাটা ভাজা হয়ে গেলে এখানে আমি তরল দুধ অ্যাড করছি। দুধটা আমি আগে জাল দিয়ে নিয়েছি। তো একসাথে সবগুলো দুধ দিব না, আমি অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো যাতে করে ময়দাটা দলা পেকে না যায়। তো এখানে মোটামুটি আমার আধা লিটারের মতন দুধ লেগেছে। এখন এখানে দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দেবো একটু চিনি। তো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ হোয়াইট সস পাস্তাতে চিনি না দিলে কিন্তু টেস্টটা আসবে না। তো সেই ক্ষেত্রে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি চিজ। চিজটা আমি টুকরো করে দিয়েছি, কারণ চিজ তো গরম পেলে এমনিই গলে যায়, তো সেই জন্য টুকরো করে দিয়েছি। এখন চিজটা যখন গলে যাবে তখন এখানে দিয়ে দিয়েছি চিকেন রান্না করা চিকেনটা দেওয়ার পর এখন এখানে আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার ক্রিমি হোয়াইট সস পাস্তা। তো খুব সহজেই আপনারা রেস্টুরেন্ট স্টাইলে পাস্তাটা রেডি করতে পারবেন বাসায়, কোনো ঝামেলা ছাড়াই, শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে, দুধ আর চিজ। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পেজ অনামিকার হেসেল ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেল অনামিকার হেসেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, টাটা।